ওয়েলকাম সবাইকে পঞ্চলিঙ্গেশ্বরে। কাল রাতটা এই সুন্দর গভর্নমেন্ট প্রপার্টিটাতে কাটিয়েছিলাম, যার নাম কেআর রিসর্ট। এই ভিডিওতে আগে তোমাদের এই প্রপার্টিটাতে ঘুরিয়ে দেখাবো আর বাকি ডিটেলসগুলো শেয়ার করব। কিন্তু আজ সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমি জানলার পাশে বসে আছি এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের দিকে তাকিয়ে। সুপ্রভাত সবাইকে। আজকে আমার উড়িষ্যা ভ্রমণের দ্বিতীয় দিন আর এখন আমি আছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম সামনেই একটা রিসর্টে। ভেবেছিলাম আজকে অনেক সকালবেলা উঠবো, 8টার সময় উঠবো, বাট এখন অলরেডি বেজে গেছে 10:30। কালকে বড্ড টায়ার্ড ছিলাম, কাল রাতেও ঠিক করে ঘুম হয়নি, যেহেতু বন্দে ভারত ট্রেন ধরেছিলাম, তাই 3:30টার সময় উঠে যেতে হয়েছে। তাই জন্য আজকে 1:30-এর মতন পুরো ঘুমিয়েছি। আর সকাল হয়েছে আমার 10টার সময় আর বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। এখন আপাতত খিদে পাচ্ছে, তাই যাব ব্রেকফাস্ট করতে। এই রেস্টুরেন্ট আছে এখানেই আমাদের রিসর্টে, সেখানে ব্রেকফাস্ট করতে যাব। চলো যাওয়া যাক, আজকের দিনটা শুরু করা যাক। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বাইক রেখেছিলাম কালকে, পুরো রাত ভিজেছে। ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছে, মানে মেঘলা মেঘলা আছে, রোদ নেই, অথচ কি সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম যদি ওয়েদার থাকে কোনো সমস্যাই হয় না, কিন্তু মায়ের সাথে এমন জোরে বৃষ্টি নামছে আর সাংঘাতিক হাওয়া দিচ্ছে, হেভি ওয়েদার। আলু পরোটা, টক দই, ডিম সিদ্ধ। এই টক দইয়ের সাথে আলু পরোটার কম্বিনেশনটা এখনও আমার মাথায় ঢোকে না। আমার তো এমনি ভালো লাগে, বা সামটাইমস আচার। যাই হোক, ব্রেকফাস্টটা খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো খেতে। এই রেস্টুরেন্টের পাশেই এদের ট্রি হাউস ক্যাটাগরির রুম আছে দুটো। এইটা অ্যাকচুয়াল ট্রি হাউস না, তবে এই সিমেন্টের পিলার দিয়ে উঁচু করে বানানো, ফিলটা দেবে তোমাদের ট্রি হাউসের মতন, কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে এই অপশানটাও আছে যে এটাই একটা ব্যাপার, কারণ খুবই একটা সুন্দর জায়গা, ইউনিক, অনেক রকম ক্যাটাগরির রুম আছে ভেরিয়াস রেঞ্জের মধ্যে। আমি যেটা আছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ, মিডিয়াম টাইপের বলতে পারো। এর চেয়েও একটা লো ক্যাটাগরি রুম ছিল, তো ওইটার ভাড়া একটু কম, এটার ভাড়া একটু বেশি, বেশি নয়, 200-300 টাকা মতন ডিফারেন্স, তাই জন্যই। আর আদারওয়াইজ মোটামুটি তোমরা এই রেঞ্জের মধ্যে 2000-3000-এর মধ্যেই তোমরা সব রুমই পেয়ে যাবে। আর বেশ ভালো জায়গাটা। আপাতত খাওয়া হয়ে গেছে, খেয়ে এবার একটু রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করে বেরোবো, বেরিয়ে মন্দিরটা ঘুরে আসবো। এখানে কথা বললাম, এখানকার স্টাফগুলোর বিহেভিয়ারও খুবই ভালো আর খাওয়া দাওয়ারও খুবই সুন্দর। আমি একজনের সাথে কথা বললাম, তিনি বললেন যে মোটামুটি 8 ঘন্টা লাগবে উঠে যেতে, আবার 8 ঘন্টা নামতে, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যে রিসর্টটা আছে, কেআর রিসর্ট, সেটার গেট। আর এটা হচ্ছে রিসর্টের বিল্ডিং, এখানে পার্ক আছে, জায়গাটা ভীষণ সুন্দর। আর ঠিক এই সামনেটার থেকে, বেশিটা না, সামনেটার থেকেই মন্দিরে যাওয়ার রাস্তা শুরু হয়। मंदिर का रास्ता ही है ना? অটো যাবে? হ্যাঁ, অটো যাবে? অটো। এই গেট থেকে ঢোকার সাথে সাথেই দুজন অটোওয়ালা ধরছে যে অটো করে যাবে কিনা। এখান থেকে বলছে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে সিঁড়ি অবধি, তারপরে দেন 311 সিঁড়ি আছে। তো এখান থেকে যদি অটো করে যাই বলছে 100 টাকা লাগবে 1 কিলোমিটার। আমি বললাম না থাক, পায়ে হেঁটে চলে যাবো। এই যে এখানে বোর্ড লেখা আছে শ্রী পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আর এই যাওয়ার পথে এখানে বহু এরকম দোকান আছে, পুজো দেওয়ার জিনিস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, চিপস, খাওয়ার জিনিসও আছে। এখানে ম্যাক্সিমাম দোকান এখন বন্ধ, কেন জানি না, বাট দোকানপাট অনেক আছে। আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমার পিছু নিয়েছে, আমার সাথে মন্দিরে যাবে মনে হচ্ছে। কী রে, যাবি?
ওখান থেকে টানা গেট থেকে এই অবধি হেঁটে হেঁটে এলো, এসে আমি বসলাম, ও দেখি দাঁড়িয়ে গেল। মেন গেট থেকে ঢুকলাম, 5 টাকা মাত্র টিকিট লাগলো। আর এই 1 কিলোমিটার হাঁটাটা না বেশ কষ্টকর, কারণ পুরোটাই আপ আপ। তো অটো নিয়ে আসতে পারো বা হেঁটেও আসতে পারো, একটু সময় নিয়ে আসতে হবে, এই যা। আর এই হয়ে গেল সিঁড়ি শুরু, এখান থেকে সিঁড়ি শুরু। এবার চলো সিঁড়ি দিয়ে হাঁটতে থাকি। বাট আপাতত যেটা দেখতে পাচ্ছি, সিঁড়িগুলো না বেশ ছোট ছোট, মানে খুব খাড়া খাড়া সিঁড়ি না। আশা করি বেশি কষ্ট হবে না, দেখা যাক। কিছুটা গেলে এরকম একটা মন্দির পড়ে, আর সিঁড়িগুলো তারপর থেকে একটু খাড়া হওয়া শুরু করে দিয়েছে। হেঁটে যাচ্ছি বসে বসে, এখানে আবার 5 মিনিট বসলাম, বসে বসেই যেতে হচ্ছে। বাবা সামনেটা বেশ খাড়া, এখান থেকে বিভৎস খাড়া সিঁড়ি, ওরও অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে জুতো খুলে নিতে হলো, মানে চলেই এসছি, তাহলে বেশিক্ষণ আর নেই। এটাই কি, মেবি এটাই, হ্যাঁ এটাই মন্দির। খুব একটা কষ্টকর না, বাট লাস্টের টানা স্ট্রেচটা ভীষণ খাড়া সিঁড়ি, ওটা একটু কষ্ট হবে। বসে বসে উঠলে বেশিক্ষণ লাগবে না। এখানে প্রসাদ নেওয়ার জায়গা আছে, এখানে শিবলিঙ্গ আছে, আর এদিক থেকে নামতে হবে। এই মন্দিরটা বাকি 10টা মন্দিরের থেকে পুরোপুরিই আলাদা, কারণ পাহাড়ের ঝর্ণার মাঝখানে প্রতিষ্ঠিত আছে 5টি শিবলিঙ্গ, যেটা একমাত্র হাত দিয়ে অনুভব করেই বোঝা যায়। আর এই এক্সপিরিয়েন্সটা না বলে বোঝানো যায় না, এটা সত্যি অনুভব করতে হয়। এই জায়গাটা সত্যিই মুগ্ধ করলো আমাকে। এই দেখো এই জায়গাটা, মানে মন্দির থেকে বেরোলাম, আমি মন্দিরে আসার আগেও দেখছিলাম কটা পাথরে, ইভেন এই জায়গাটাও দেখতে পাচ্ছ ওইদিকে। জানি না কেন লোকেরা এরকম করে, এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এই প্রেমের একদম ছাপ ছেড়ে যেতে হবে এরকম এই জায়গাটা কেন যে এরকম এরা করে, সব জায়গাটাতে এটা লাভ ওইটা। প্রেম করবে করো, নিজেদের মধ্যে রাখো, এরকমভাবে জায়গাটাকে নোংরা করে করার কি মানে আছে? এগুলো সত্যি উচ্ছৃঙ্খলতা বই কি, আর অন্য কিছু না। আমরা যতদিন না ঠিক হব ততদিন এই জিনিসগুলো আমাদেরকে ছাড়বে না। যাই হোক, মন্দির দেখে বেরোলাম, আর ইনি বাইরে অপেক্ষা করছিলেন, দেখে বেরোনোর সাথে সাথে দৌড়ে দৌড়ে চলে এসছে। আজকে পুরো যাওয়ার থেকে আসা অবধি আমাদের সাথে আছে। নেমে গিয়ে তোকে বিস্কুট খাওয়াচ্ছি, চ। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখন অল্প অল্প আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বেজে গেছে 1:30, এখন যাব হোটেলে। হোটেলে গিয়ে খিদে বেশি নেই, কিন্তু তাও অল্প একটুখানি কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে ডিরেক্ট চলে যাব আমাদের ওই দুবলাগড়িতে। তো এখন এখান থেকে দুবলাগড়ি ওই 40-50 কিলোমিটার মতন, তো আমার যেতে আর লাগবে হার্ডলি 1.5 ঘন্টা। চলো, এতটা রাস্তা আমার সাথে উঠে গেলি এলি, তার জন্য নে বিস্কুট খা। পুরোটা রাস্তা গেল, আবার পুরোটা রাস্তা এলো, সত্যি। ফিরে এলাম, বৃষ্টি চালু হয়ে গেছে। এখানে খাবারের জন্য বলে রেখেছিলাম, বাট খিদে নেই অতটা, দেখি অল্প কিছু খাবো। বাট আপাতত যাই একটুখানি ফ্রেশ হই, দেন বেরোবো। বৃষ্টি পড়ছে। খাবার চলে এসছে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, খাবার দিতে এখানে অনেকটা টাইম লেগে গেল, প্লাস একটু ফ্রেশ হলাম, টাইম লাগলো। খাবার দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে ভোলা মাছ। আসলে আমি এটা অর্ডার দিইনি, এখানে যিনি ছিলেন তিনি বললেন যে এরকম নিয়ে আসবো, আর ওটা খাবে, করে দেবো। আমি বললাম ঠিক আছে করে দিন। তো উনি ওনার মতনভাবে করে দিয়েছেন। এখানে ভোলা মাছ, এটা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। বাট অলরেডি অনেক লেট, প্রায় 3টে বাজে, তো আমাকে বেরোতেও হবে এখান থেকে।
খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। খাবারগুলো অসাধারণ ছিল। একটু টাকাটা বেশি লেগে গেছে, এই যা মানে মাছ আমি বলেছিলাম একটা, তো ওরা প্লেট হিসাবে 2 পিস পাঠিয়ে দিয়েছে, ওটা 300 টাকা মাছের দাম। তো ওইটা খালি একটু বেশি হয়ে গেছে, আদারওয়াইজ ঠিক ছিল। খাওয়া দাওয়ার খেতে খুব ভালো ছিল। চলো এবার বেরোনো যাক এখান থেকে। আজকের ভিডিওটা এই অবধি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাই নেক্সট ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দুবলাগড়ি সি বিচ। এতটা দেখার জন্য মন দিয়ে থ্যাংক ইউ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করে দাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।